একটা বাক্য যেটা কিছু শব্দ মিলে কিছু ওয়ার্ড মিলে তৈরি হচ্ছে সেন্টেন্স। প্রথমে আমাদের লেটার থাকে, লেটার তৈরি করে ওয়ার্ড তৈরি করে সেন্টেন্স। Hello everyone, welcome to Study Galaxy, and today we are going to start English grammar from the very beginning. যারা ইংলিশ গ্রামার বেসিক থেকে শিখতে চাইছো আজকের ক্লাসটা ঠিক তাদের জন্য। এখানে ইংলিশ গ্রামার যে প্রথমে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য, সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেটা আগে দেখব। সেন্টেন্স বা বাক্য, একটা বাক্য কাকে বলে? সেন্টেন্সকে যদি আমি ইংরেজিতে বলি বা ইংরেজিতে প্রকাশ করি, সেন্টেন্স আমি তাকেই বলবো এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড অর এ কম্বিনেশন অফ ওয়ার্ড। এত কিছু হতে পারে, শুধু একটা শব্দ নয়, কম্বিনেশন অফ ওয়ার্ডও হতে পারে। একটা শব্দ যেমন কাম, একেও আমি একটা সেন্টেন্স বলতে পারি এসো, একটা বাক্যে বলছি কাউকে আসতে বলছি। তো একটা ওয়ার্ডও হতে পারে এ গ্রুপ অফ ওয়ার্ড অর এ কম্বিনেশন অফ ওয়ার্ড হুইচ গিভ আস এ ক্লিয়ার মিনিং অর এ ক্লিয়ার সেন্স, দ্যাট ইজ কল্ড সেন্টেন্স। সেন্টেন্সে থাকবে তিনটে জিনিস, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এই তিনটে জিনিস সেন্টেন্সে থাকবে। বাক্য প্রথমে কিছু লেটার, কিছু অক্ষর মিলে তৈরি হয় শব্দ, কিছু শব্দ মিলে তৈরি হয় একটা বাক্য বা একটা সেন্টেন্স। যদি আমি লিখি উই প্লে ফুটবল, এটা হচ্ছে ইংরেজি বাক্য। উই প্লে ফুটবল, এটা বাংলায় আমি লিখবো আমরা ফুটবল খেলি। বাংলাতে কি হচ্ছে আমরা ফুটবল খেলি। ইংরেজিতে এই সেন্টেন্সটাকে ইংরেজিতে লিখবো আমরা উই প্লে ফুটবল। ইংলিশে যেটা আসছে, ইংলিশে ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড আসছে প্লে, ইটস ভার্ব, প্লে খেলা করা। ভার্ব কাকে বলছি? যেটা দিয়ে কাজ সম্বন্ধ হয়, যেটা দিয়ে কাজ রিলেটেড বোঝায় সেটাকে ভার্ব বলে। প্লে খেলা করা, ফুটবল এটা একটা অবজেক্ট, এটা একটা বস্তু। ফুটবল একটা অ্যাকচুয়ালি একটা খেলার নাম হচ্ছে ফুটবল। বাংলায় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কর্তা বা যেটা সাবজেক্ট আমরা, ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্ট খেলি। এই খেলা যেটা মেন ক্রিয়া বা ভার্ব, এটা থাকছে শেষে। বাংলায় বাক্য একরকমের বলা হয়, বাংলায় বাক্য উইদাউট ভার্বে বলা যেতে পারে, কিন্তু ইংলিশ বাক্য উইদাউট ভার্বে বলা যায় না। একটা সেন্টেন্সকে সাবজেক্ট, প্রেডিকেট, সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য বিধেয় কাকে বলি? উই সাবজেক্ট, উদ্দেশ্য, প্লে ফুটবল, প্লে ফুটবলটা হচ্ছে বিধেয় একটা সাবজেক্টের, একটা সেন্টেন্সের যেটা সাবজেক্টকে উদ্দেশ্য করে, সাবজেক্টকে উল্লেখ করে বা কর্তা বা কর্মকে উল্লেখ করে যেটা করছি সেই জিনিসটাকে আমরা বিধেয়। ওকে, এবার আমি দেখবো একটা সেন্টেন্সকে আমি বাংলায় কিভাবে লিখছি এবং একটা সেন্টেন্সকে ইংলিশে কিভাবে লিখছি। বাংলাতে যেভাবে প্রথমে আছে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। এই বাংলা যা ইংলিশ তাই একইভাবে করছে, একটু গড়ফের এলোমেলো থাকে। ইংরেজিতে প্রথমে সেই সাবজেক্টই হয়, বাংলাতে কর্তা বা সাবজেক্ট একই জিনিস। তারপর ইংলিশে ভার্ব আসে। সেন্টেন্স তৈরি করতে ইংলিশে সাবজেক্ট পর অলওয়েজ ভার্ব আসবে, অর্থাৎ ক্রিয়াটা মিডিলে আসবে, অ্যান্ড দেন অবজেক্ট ইট মিনস সেটা শেষে আসবে। বাংলায় একটা সেন্টেন্স আমি ভাত খাই, একটা কমন শব্দ। আমরা ছোটবেলাতেও স্যার কেউ ইংলিশ শেখালে আমি বেশিরভাগ ভিডিও দেখেছি আমি ভাত খাই, ইট ইস এ কমন এক্সাম্পল। তো এটাই নিয়েছি, আমি ভাত খাই। ইংরেজিতে আমি, তারপর ভাত যেটা অবজেক্ট, যেটা জিনিস যেটা খাচ্ছে, ভাত আসছে, তারপরে খাই, খাই মানে ভার্ব যেটা খাচ্ছি, যেটাতে ইট ভার্বটা মিডিলে আসছে ইংলিশ গ্রামারে, ইংলিশ সেন্টেন্সে। আমি ভাত খাই কর্তা, কর্ম এবং ক্রিয়া। ইংরেজিতে আই এট রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা ফুটবল খেলি, যে মেইন সাবজেক্ট আমরা, ফুটবল একটা বস্তু, একটা খেলার বস্তু বিশেষ, এবং খেলি এই যে ভার্ব, এটা ক্রিয়াটা বাংলায় শেষে আসছে অলওয়েজ। ইংলিশ সেন্টেন্সে উই প্লে ফুটবল, সাবজেক্ট, প্লে ভার্ব খেলা করা, ফুটবল অবজেক্ট শেষে আসছে। এটা হচ্ছে সেন্টেন্স। একটা বাংলায় একটা বাক্যকে আমি কিভাবে সাজাচ্ছি, একটা ইংলিশে একটা বাক্যকে কিভাবে সাজাচ্ছি, এটার যে মেইন ফান্ডা সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। If you enjoy my class, don't forget to like, share and subscribe my page Study Galaxy. Thank you.